কিছু জাঁক জমক হইচই, পুরনো কত মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়া। নিতান চৌধুরী যদি বাড়িতে বসে থাকতে হয়, আপনাদের জন্য আমরা আছি নিউজ 18 বাংলা। দিনভর আপনাদের পুজো দেখাবো, আমরা দেখাচ্ছিও। আর আমি অতনু রয়েছি আপনার সঙ্গে, আর আমার পোশাক সৌজন্যে কারিগর। বাড়ির পুজো যেমন আমরা বারোয়ারি পুজো দেখাই, ঠিক তেমনি বনেদি বাড়ির পুজো, রাজবাড়ির পুজো, দুর্গায়ের দুর্গা ঘরে বসেই দেখতে পারবেন। শোভাবাজার রাজবাড়ি, আর সকাল থেকে আমরা শোভাবাজার রাজবাড়ির ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সেই 1757 সালে যে পুজো শুরু হয়েছিল আজও চলে আসছে বংশ পরম্পরায়। সেই পুজো তারা বয়ে নিয়ে চলেছে, ঐতিহ্য সংস্কৃতি একই ধারায়। কোথাও একটা বাঙালির মননে রয়ে গিয়েছে, আবেগে রয়ে গিয়েছে শোভাবাজার রাজবাড়ি। রুমেলা সরাসরি আমার সঙ্গে রয়েছে। রুমেলা, এই পুজোর একটা খুব গুরুত্বপূর্ণ দিক নহবতখানা, সানাই। সন্ধে হতে যায়, সানাই বাজছে। শোভাবাজার রাজবাড়ি, আমরা যদি অতনু মনে যদি তোমার থাকে, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশায় সেখানে তিনি লিখছেন, গঙ্গার পবিত্র মাটি মেখে মা তৈরি হন, তারপর জোড়াসাঁকোর দাঁ বাড়িতে গিয়ে মা গয়না পরে সেজে ওঠেন, তারপর কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে গিয়ে মা ভোজ খেতে যান, আর তারপরে ডেস্টিনেশন আমাদের সকলের জানা শোভাবাজার রাজবাড়ি। এখানে মা নাচ দেখতে আসেন। কবে সেই কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা এভাবেই মাকে বর্ণনা করা হয়েছে, কিন্তু তারপর কালের নিয়মে অতনু, এই যে মনোরঞ্জনের কথা বলছি, বিনোদন সংস্কৃতির আদান প্রদানের কেন্দ্র এই শোভাবাজার রাজবাড়ি, সেই ছবিটা বদলে গিয়েছিল। যে নহবতখানার কথা তুমি বললে, সেই নহবতখানা বসতো না। শোভাবাজার রাজবাড়িতে সানাইয়ের সুর ছিল, কিন্তু সেটা লাইভ ছিল না। নহবতখানায় এবার আমরা দেখছি 250 বছর পর সানাইয়ের সুর। বেনারসি ঘরানার সানাই বাদক তারা সকলেই এসেছেন। একবার সহকর্মী অসিতকে নিয়ে বরং সেই ছবিই দেখাই। না, সানাইয়ের সুর এখনো শোনা যাচ্ছে না, কারণ সানাই বাদকরা কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিয়েছেন, কিন্তু তাতে কি তাদের যে আসন তা প্রস্তুত রয়েছে, এবং এই সানাইয়ের সুরে এক অদ্ভুত মোহময় পরিবেশ তৈরি হচ্ছে এই শোভাবাজার রাজবাড়ি জুড়ে। শোভাবাজার রাজবাড়ি তার টানে, তার ঐতিহ্যের টানে প্রচুর মানুষ তারা ভিড় করছেন। আমি যখন সকালবেলার ছবি দেখছিলাম, তখন ঠাটা পোড়া রোদ যাকে বলে, সেই রোদেও মানুষ এসেছে। আবার এখন এই পরন্ত বিকেল, সূর্যডোবা বিকেল, আকাশের মুখ একেবারেই ভার নয়, তাই মনে আনন্দ নিয়ে সকলেই চলে এসেছেন। আর কিছুক্ষণ পর গোধূলি, এই সময়টা তো গোধূলি, সেই গোধূলিতেই মিশে যাবে শোভাবাজার রাজবাড়ির নহবতখানার সানাইয়ের সুর। এই ছবিটা, এই পরিবেশটা কতটা মনোমুগ্ধকর অতনু, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। গোধূলি, এই গোধূলির রং যখন আস্তে আস্তে বিলীন হয়ে যাবে দিগন্তে, তারপর সন্ধে নামবে, ঝাল লণ্ঠনগুলো জ্বলে উঠেছে, গ্যাসের বাতি জ্বলবে, শুরু হবে মায়ের আরতি। বাড়ির লোকেদের তখন ফুরসত কোথায়? সদা ব্যস্ত, আরো বেশি ব্যস্ত হয়ে পড়েছেন সে সময় তারা। তো বাড়ির লোকেদের এখন কিভাবে কাটে পুজো, সেই ঐতিহ্য বজায় রেখে এখনো তো সারাদিন হুড়োহুড়ি করে ব্যস্ততার মধ্যে কেটে যায়। তাদের কথা শোনা যাক। নিয়ম মেনে অতিথি যেমন হতো, বেনারস থেকে বাজনদাররা আসতো, তো আমার পালায় সেটা আমি এবারও অ্যারেঞ্জ করেছি। তারা এখানে বাজাচ্ছে, এবং শোভাবাজার রাজবাড়িতে এবার একটা আলাদা জিনিস হচ্ছে, সেটা মহাভোজ। পুজোর 4 দিন ঠাকুর দালান ছেড়ে আমরা কেউ নড়তে পারি না, তার কারণ যারা বিদেশে থাকেন বা অন্য রাজ্যে থাকেন তারাও এই 4 দিনের জন্য আসেন, আর নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলাটাই সব। এই 4 দিন সব বন্ধু বান্ধব আমরা ভুলে যাই, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে পরের প্রজন্ম, যেটা আমার মেয়েদের প্রজন্ম, তারাও কিন্তু তাই। কবেকার সেই সানাইয়ের সুর নহবতখানায় এখনো বেজে চলেছে, আর সেই সুরের রেশ ধরেই এবার একটু বারোয়ারি পুজো দেখে নেওয়া যাক। একেবারে নাম করা পুজো বলতে যা বোঝায় দক্ষিণের, সরাসরি একবার দেখে নি। চেতলা অগ্রণী আমার সঙ্গে রয়েছে সোনিয়া। চেতলা অগ্রণী এবারের একটা অসম্ভব ভালো থিম করেছে। প্রথমে তো তোমার থেকে আমি একটু দেখে নিতে চাইবো এই যে কারা এসেছেন, যারা এসেছেন, কত মানুষ এসেছেন, কি বলছেন তারা। পাশাপাশি একটু জেনে নিতে চাইবো এই প্যান্ডেল, এই মণ্ডপের বিশেষত্ব।
একেবারেই অতনু, ঘড়ির কাঁটায় ঠিক 5টা বেজে গিয়েছে, কিন্তু এই যে ছবিটা আমরা দেখবো তাতে বোঝা যাবে না যে এখন সন্ধে হতে চলেছে এবং আজ ঠিক কি, আজ সপ্তমী না আজ নবমী। তবে তার আগে বলি, হ্যাঁ, চেতলা অগ্রণী দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে যদি কেউ থাকে তাহলে অবশ্যই সেখানে চেতলা অগ্রণীর জায়গা একেবারে শুরুর সারিতে। আর ভিড়টা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে কোথাও গিয়ে কি নবমীর বিকেল মনে হচ্ছে, না, সপ্তমীর বিকেলে ঠিক এই ছবিটা ধরা পড়ছে। কারণ চেতলা অগ্রণী মানেই জনজোয়ার, শুধুই মানুষের মাথা দেখা যাচ্ছে। এবং যদি মণ্ডপটাও দেখো তাহলে বুঝতে পারবে প্রত্যেকের মন এখন মণ্ডপের দিকেই। আর যখন তারা এই মণ্ডপ দেখে বেরোবেন, এই মণ্ডপ তাদের মনে থেকে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। চারিদিকে দেখলে শুধুই রুদ্রাক্ষ দেখতে পাবে। অমৃত কুম্ভের সন্ধানে এবার চেতলা অগ্রণীর থিম, আর সেই জায়গায় প্রায় 1,26,00,000 রুদ্রাক্ষ ব্যবহার হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে রুদ্রাক্ষ এসেছে। যখন এত জনজোয়ার তখন একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলা যাক, দেখি। ভেতরে অবশ্যই প্রতিমা দর্শন করাবো, কিন্তু সপ্তমীর বিকেলের এই ছবিটা এক কথায় অনবদ্য। এবং বৃষ্টি হয়নি, আর তাই যখন ওয়েদার সাথ দিয়েছে, চেটে পুটে বাঙালি সবটা উপভোগ করছে। চলো একটু ভিতরের দিকে যাই এবং অবশ্যই এই জনজোয়ারের সঙ্গে সঙ্গে দেখি, প্রতিমা দর্শন করি এবং যে ভিড় নজরে আসছে একটু কথা বলে নিতে চাইবো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। কতক্ষণ ওয়েট করতে হলো? 8 ঘন্টা। দেখি আরো কথা বলবো, দেখি অতনু বাচ্চারাও রয়েছে, শিশুরাও। দেখি কেমন লাগছে? হ্যাপি, খুব হ্যাপি। খুব হ্যাপি। আর প্রতিমা দেখলে কেমন লাগলো প্যান্ডেল? খুব ভালো লেগেছে। কতক্ষণ ধরে লাইন দিয়েছো? ফ্যামিলি নিয়ে এসছো? 1 ঘন্টা। খাওয়া দাওয়া কি হবে? হই হুল্লোড়? কি খেলে বলো? এরপর প্ল্যান কি? এরপর কিচ্ছু করা যাবে না। একের পর এক প্ল্যান রয়েছে, খুদেদের রয়েছে, আরো অনেক খুদে আমার সঙ্গে রয়েছে। কেমন লাগছে? বাবার সঙ্গে এসেছো? কেমন লাগছে? আনন্দ হচ্ছে? কেমন লাগলো এই প্যান্ডেলটা দেখে? ভালো লেগেছে? খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে? বাহ, এখন কতক্ষণ ঘোরা হবে? বলো রাত 10টা পর্যন্ত। বলো রাত 10টা পর্যন্ত, মানে এখনো 5 ঘন্টা ঘুরতে হবে, ঠাকুর দেখতে হবে। আর যদি ভিড়টা দেখো অতনু, সত্যি বলার অপেক্ষা রাখে না। যে সবাই যদি একসঙ্গে সব একই জিনিস চায় তাহলে বোধহয় মা তা শুনে নেয়। এবং বৃষ্টি বাধা হয়ে শুধু দাঁড়ালো দক্ষিণের না। ভিড় দেখলে হবে, উত্তরেও ভিড় আছে, উত্তরেও ভিড় আছে। আর সেই ভিড়ের মধ্যে অপেক্ষা করে আছেন প্রীতি শঙ্কর। কেন না, দক্ষিণে যেমন নাকতলা হয় ঠিক তেমনই উত্তরে আমরা যদি দেখি একের পর এক বড় বড় পুজোগুলোর মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম বলতেই হবে। সেই তৃতীয়া থেকে ভিড় শুরু হয়ে গেছে। প্রীতি শঙ্কর, আজ তো সপ্তমীর সন্ধে, মানে বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, ভিড় কি সেই একই রকম? একেবারে অতনু, সেই মহালয়ার সন্ধ্যেতে যে ঠিক থেকে ভিড় আমরা দেখেছিলাম শ্রীভূমি স্পোর্টিংয়ে, আজ সপ্তমীর সন্ধ্যেয় সেই ভিড় আরও অনেকখানি যেন উপচে পড়ছে। কার্যত তোমার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করব কি ভিড় এই মুহূর্তে। নিউজ 18 বাংলা যারা দর্শক রয়েছেন তাদের দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। অর্থাৎ অতনু, শ্রীভূমি স্পোর্টিং একটা প্যাকেজ বলা যায়। কীরকম প্যাকেজ? কারণ এখানে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতা এবং কোথাও আন্তরিকতার একটা পুরোপুরি মিশেল। আমি কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কোথা থেকে এসছেন আপনি? একেবারে অতনু, যে ছবি, প্রচুর মানুষ তারা কিন্তু শ্রীভূমি স্পোর্টিংয়ে, কোথাও শ্রীভূমি স্পোর্টিং না এলে যেন কলকাতার কোনো একটা পুজো, একটা বড় পুজো মিস করছেন। সেই জায়গা থেকে মানুষজন কিন্তু শ্রীভূমি স্পোর্টিংয়ে এসে পৌঁছচ্ছেন। অর্থাৎ কোথাও একটা শ্রীভূমি স্পোর্টিং গোধূলি সময়, একটা মায়াবী পরিবেশ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব চত্বরে। প্রচুর মানুষ আসছেন, সন্ধে হওয়ার মুখে মানুষজন আসছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এবং মানুষ যারা আসছেন তারা ভিড় করছেন শ্রীভূমি স্পোর্টিংয়ে, কারণ যে মায়াবী পরিবেশ এবং অসাধারণ প্যান্ডেল, তার সঙ্গে চন্দননগরের আলোকসজ্জা। এবং বিশেষ করে অতনু, যেটা তোমাকে জানিয়ে রাখবো যে শ্রীভূমি স্পোর্টিং মানে শুধু একটা অসাধারণ প্যান্ডেল তা নয়, তার সঙ্গে কোথাও একটা মূর্তি, মায়ের যে মূর্তি এবং আলোকসজ্জা, সেই আলোকসজ্জার টানে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন। আমি অনেক কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসছেন? বাটানগর। তো এত দূর থেকে শ্রীভূমি? হ্যাঁ। কেমন লাগছে শ্রীভূমি?
আর অনেকদিন পর এলাম, প্রায় 5-6 বছর পর। শ্রীভূমি কেমন লাগছে? দারুণ। অনেক আগে একবার এসেছিলাম, তারপর আর আসা হয়নি। একেবারে অতনু, দেখো প্রচুর মানুষজন তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসছেন এই শ্রীভূমির প্যান্ডেলের টানে। এক অসাধারণ মায়াবী আলোর পরিবেশ। শুধু কি এই, আমরা যদি রাজপথ দেখি, শহরের রাজপথ, গাড়িতে গাড়িতে 6 লাখ মানুষ হাঁটছেন দুপাশ দিয়ে। আর যদি এভাবেই যেতে হয় তাহলে সবচেয়ে ভালো হয় এই ভিআইপি রোড দিয়েই আরেকটু যদি আমরা এগিয়ে যাই, বারাসাতের পুজো কেমন হচ্ছে। বারাসাতের পুজো দেখবো, আমার সঙ্গে জিয়াউল রয়েছে অপেক্ষা করে সেখান থেকে। জিয়াউল, একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো সেখানে কেমন হচ্ছে এবারের পুজো। একদম, দেখো আমি এই মুহূর্তে রয়েছি বারাসাতের কালিকাপুর দুর্গোৎসব কমিটি 75তম বর্ষে। এবারে থিম একেবারে রাজস্থানের হাওয়া মহল, সেই অনুকরণেই কিন্তু মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছ। এখন যথেষ্ট ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যত সন্ধ্যা হবে তত আরও ভিড় লক্ষ্য করা যাবে। কিন্তু তোমাকে একটু অতনু দেখাবো, একেবারে রাজবাড়ির হাওয়া মহলের আদলেই কিন্তু তৈরি হচ্ছে একেবারে মণ্ডপ সজ্জা। প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন। একেবারে আমার পাশে একটা রয়েছে 3 পুরুষ, তারা কিন্তু 3 পুরুষ অর্থাৎ মা, দিদা এবং মেয়ে, 3 জনেই কিন্তু এসছেন ঠাকুর দেখতে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি ভাই, কোথা থেকে এসছেন আপনারা? এখান থেকে, বারাসাত থেকে। 3 পুরুষ মনে হচ্ছে একসঙ্গে ঠাকুর দেখা। হ্যাঁ, একটু ক্যামেরা একটু সরে আসো, 3 পুরুষ মনে হচ্ছে। হ্যাঁ। এখানে কি এটাই কি শুরু করলেন? হ্যাঁ, আজকে এখানেই শুরু করেছি ফার্স্ট দেখা। ফলে বুঝতেই পারছো 3 পুরুষ একসঙ্গে কিন্তু চলে এসছে একেবারে এই পুজো মণ্ডপে। আরো অন্যান্য এবার হাওড়া